আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা ৮ম শ্রেণীর ৭ম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষের পাঠ ৪ নিয়ে কথা বলবো। সো আপনারা যারা এর আগের ভিডিওটি দেখেননি তারা অনুগ্রহ করে আগের ক্লাসটি করে আসুন। তাহলে অবশ্যই আজকের ক্লাসটি উপভোগ করতে পারবেন। সো আসুন শুরু করা যাক আজকের ভিডিও। পার্ট ৪ আমাকে বলছে ভর এবং ওজন। আমরা বেসিক্যালি কি করি বলেন তো? আমরা বেসিক্যালি ভর এবং ওজনকে একই অর্থে ইউজ করি। ভর এবং ওজন। আমরা সবাই কি বলি? আমরা বলি না যে চালের বস্তাটি খুবই ভারী, বলি না যে চালের বস্তাটি খুবই ভারী, অথবা চালের বস্তাটির ওজন খুবই বেশি। এই কথা আমরা বলি কি বলি না? অবশ্যই বলি। তাহলে বলেন তো, ভারী হওয়া আর ওজন বেশি হওয়া দুটা কি একই কথা? না, বিজ্ঞানের ভাষায় একই কথা না। এমন হতে পারে যে ভারী বস্তু তার ওজন কম। ওকে, সো এটা আমরা আজকে দেখব। সো আসেন শুরু করা যাক আজকের কথাবার্তা। বলছে কি, ভর এবং ওজন দুটি সম্পূর্ণ পৃথক দুটি রাশি। দৈনন্দিন জীবনে আমরা ওজন কথাটাকে অপব্যবহার করি। এই যে দুইটাকে মিক্স করে ফেলার মাধ্যমে বেসিক্যালি আমরা অপব্যবহার করি। সো এই ভর আর ওজন দুটো আলাদা টপিক। আসেন আজকে আমরা সেটাকে বোঝার চেষ্টা করি। বলছে প্রত্যেক বস্তু পদার্থ দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? পদার্থ দ্বারা গঠিত। ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। এটা একটু মাথায় রাখবেন। কি বলছি বলেন? ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। ভর কি? ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। আর বস্তুর ভর এর অবস্থান, এর আকৃতি, এর হ্যাঁ, এর আকৃতি, এর গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না। তার মানে এগুলো পরিবর্তন হোক বা না হোক ওর ভর সেম থাকবে। যে পরমাণু বা অণু দিয়ে বস্তুটি গঠিত তার সংখ্যা ও সংযুক্তির উপর বস্তুর ভর নির্ভর করে। তাহলে বস্তুর ভর কার উপর নির্ভর করে? বস্তুর ভর নির্ভর করে অণু পরমাণুর সংখ্যা এবং অণু পরমাণুর সংযুক্তির উপর। সো ভরের আন্তর্জাতিক একক আমরা সবাই জানি, সেটা হলো কিলোগ্রাম বা কেজি। সো আমরা বেশি ওজনের ক্ষেত্রে আমরা কি জানি? ১,০০০ কিলোগ্রামকে বলা হয় ১ টন। আমরা মাথায় রাখবো ১,০০০ কেজি মানে হলো ১ মেট্রিক টন বা ১ টন। ওকে, ১ মেট্রিক টন। সো অল্প ভর মাপার জন্য আমরা জানি কত? ১,০০০ গ্রামে হয় ১ কেজি। এখন আসো ওজনের ব্যাপার। তাহলে ভর কার উপর নির্ভর করে? বস্তুর, এই যে বস্তুর পদার্থের পরিমাণের উপর। পদার্থের পরিমাণের উপর। পরিমাণের উপর। ওকে, কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে সে কি করে? ভূমিতে ফিরে আসে। এটা ঘটে বস্তুর ওজনের জন্য। কিসের জন্য? ওজনের জন্য, যা তাকে পৃথিবীকে টানে। তাহলে পৃথিবীকে টানে কি? অভিকর্ষ ত্বরণ জি এর কারণে বস্তু পৃথিবীতে আসে, এটা আমরা জানি। তাহলে ওজনের সাথে জি এর একটা সম্পর্ক রয়েছে, এটা আমরা বলতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। পৃথিবী অভিকর্ষ বলের কারণে এটা ফিরে আসে। সো ওজনের একটা সূত্র আছে, W=mg। আমি তোদের একটা বেসিক বলে রাখি, সেটা হলো আমরা সবাই জানি F=ma, মানে বল হলো ভর গুণন ত্বরণ। সো এই দেখো বল এফ, এই যে ডাব্লিউ বলের একক হলো নিউটন, আর ডাব্লিউ এর একক হলো, অর্থাৎ কাজের, ডাব্লিউ হলো ওজনের একক হলো নিউটন। ডাব্লিউ কি এখানে ওজন, ওজনের একক হলো নিউটন। এখানেও রয়েছে ভর, এখানেও ভর। এ হলো ত্বরণ, এ কি? এ হলো ত্বরণ। আমার এখানে জিও ত্বরণ, তবে এটা হলো অভিকর্ষ ত্বরণ। তারপরে আমি বলতে পারি এই ওজন হলো এক বিশেষ প্রকার বল। ওজন কি? ওজন হলো এক বিশেষ প্রকার বল। আসলে দেখি এখানে কি বলছে, দেখো এখানে বলছে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বলে। কি বলছে বলো? কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বলে। তো কোনো বস্তুর উপর শুধু অভিকর্ষ বল কাজ করলে এবং পৃথিবীর কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ জি এবং বস্তুর ভর যদি এম হয়, ঠিক আছে, তাহলে আমরা বলবো ওজন W=mg। কি বলছি বলো? ওজন W=mg। W= কি বলবো? এম জি। এখন ওজনের একক হলো বলের একক, যেটা হলো নিউটন। তাহলে পৃথিবী পৃষ্ঠে ১০ কেজি ভর, এম কিন্তু ভর, এম কি? বস্তুর ভর। তাহলে আমরা বলতে পারি W=mg, যেখানে আমার জি এর আদর্শ মান হলো 9.8 ms−2। এম এর মান যদি কোনো কারণে হয় 10 কেজি, তাহলে আমি ডাব্লিউ এর মান কি লিখব?
10 ইন্টু 9.8, তাহলে গুণ করলে কত পাচ্ছি? 98 কি নিউটন। এটা কার মান? এটা হলো আমার ডাব্লিউ এর মান, অর্থাৎ এটা হলো আমার কি ওজনের মান। আশা করি আমাদের কাছে এখন এটা নিউটন। সো স্প্রিং নিক্তির সাহায্যে কি বলা হয়? বস্তুর ওজন পরিমাপ করা হয়। তাহলে বস্তুর ওজন কিসের সাহায্যে পরিমাপ করা হয়? স্প্রিং নিক্তির সাহায্যে। স্প্রিং নিক্তি আমাদের বইয়ের প্রথমে একটা ছবি দেওয়া রয়েছে, আসো দেখি। এই যে এটা হলো স্প্রিং নিক্তি, এই যে একটা ছবি দেখতেছি না আমরা, এই ছবিটা হলো কি স্প্রিং নিক্তির ছবি। আশা করি তোমাদের আগের ক্লাসের কথাগুলো মনে রয়েছে। সো এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে ওজন ও ভরের মধ্যে সম্পর্ক। ওজন ও ভরের মধ্যে আসলে সম্পর্কটা কি একটু খেয়াল করো। আমরা জানি আমরা জানি বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ হচ্ছে ওর ভর, একটু আগে আমরা জেনে আসলাম, তাই না? এখন ভর হলো একটি ধ্রুব রাশি। ভর কেমন রাশি? ধ্রুব রাশি। আর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে বস্তুর অবস্থান পরিবর্তনের সাথে সে পরিবর্তন হয় না। 75 কেজি ভরের একজন নভোচারীকে চাঁদে কিংবা পৃথিবীর কক্ষপথে 75 কেজিই থাকবে, অর্থাৎ ভর সেম থাকবে। কিন্তু নভোচারীর বা মহাশূন্যচারীর কি হবে? কোনো বস্তুর যতটুকু পদার্থ দিয়ে তৈরি বস্তু ও মহাশূন্যচারীর স্থান পরিবর্তন করলে তার কোনো পরিবর্তন হয় না, তার ভর অপরিবর্তিত থাকে। তো আমরা দুইটা ক্রাইটেরিয়া ধরে নেই। শোনো, আমরা দুইটা ক্রাইটেরিয়া ধরে নিব। মনে করো আমি দুইটা ক্রাইটেরিয়া ধরে নিলাম। এটা হলো আমার পৃথিবী, এটা হলো আমার পৃথিবী, আর এটা হলো আমার চাঁদ। অবশ্যই পৃথিবী বড়, এটা হলো আমার চাঁদ। সো পৃথিবী বড়, চাঁদ হলো তুলনামূলকভাবে ছোট। তাহলে পৃথিবীর জি এর মান হলো তুলনামূলকভাবে বেশি, আর চাঁদের জি এর মান হলো তুলনামূলকভাবে কম। ওকে, এখন একটা ব্যাপার আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো, মনে করো একজন ব্যক্তিকে আমি পাঠাইছি কোথায়? পাঠাইছি হলো গিয়ে চাঁদে। তো ওর হাত দুইটা, পা দুইটা, কাল্লা একটা। তো চাঁদে যাওয়ার পর ওর কাল্লা একটা থাকবে, দুইটা হাত থাকবে, দুইটা পা থাকবে। এমনটা তো হবে না যে দুইটা হাত নিয়ে গেছে একটা হাত হয়ে গেছে, অথবা দুইটা হাত নিয়ে গেছে তিনটা হাত হয়ে গেছে, দুইটা পা নিয়ে গেছে তিনটা পা হয়ে গেছে, হবে না। তার মানে আমি কি বলবো? দেখো, ওর হাতে যতগুলো অণুপরমাণু ছিল ঠিক সেম পরিমাণ অণুপরমাণু থাকবে না ওর হাতে পায়ে? অবশ্যই থাকবে, তাই কি না? তার মানে তার অণুপরমাণুগত দিক থেকে কোনো পরিবর্তন হয় নাই, তার মানে ওর ভরের কোনো পরিবর্তন হয় নাই। আর সেই ভরটা হলো এম। এমটা কি হয়েছে? অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তবে ঝামেলা কি? ঝামেলা হলো তার একটা জিনিস পরিবর্তন হবে। সেটা কি? সেটা হলো তার ওজন এর পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে একটু আমরা সেটা বোঝার চেষ্টা করি। বলছে যেহেতু বস্তুর ভর একটি ধ্রুব রাশি, সুতরাং বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভর করে। কেন নির্ভর করবে? কাহিনী বুঝো, কাহিনী বুঝো, কাহিনী বুঝো, মজার জিনিস। আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়াল এম জি জানি না? তো এম যদি কনস্ট্যান্ট হয় বা এম যদি পরিবর্তন না হয়, তাহলে জি পরিবর্তন হলেই শুধুমাত্র ডাব্লিউ পরিবর্তন হবে, আদারওয়াইজ তো পরিবর্তন হবে না। দেখো, এরা যেহেতু উপরে উপরে আছে, তাহলে ডাব্লিউ সমানুপাতিক জি। সমানুপাতিক মানে কি? এ বাড়লে এও বাড়বে এবং এ কমলে এও কমবে। তাহলে আমি বলতে পারি আমার ওজনের মান ডিপেন্ড করে কার উপর? আমার ওজনের মান ডিপেন্ড করে শুধুমাত্র আমার কি অভিকর্ষ ত্বরণ জি এর উপর, ভরের উপর নয়, যদি ভর থাকে কনস্ট্যান্ট। ওকে, সো এইখানে আমাকে বলছে, দেখো জুম করি, বলছে এখানে যেসব কারণে, বুঝো, যেসব যেসব কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে সেসব কারণে বস্তুর ওজন জি এরও পরিবর্তন ঘটে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে, কারণ জি কমতে থাকে। আবার বস্তুর ওজন কোনো মৌলিক ধর্ম নয়, কোনো বস্তুর ওজন থাকতে পারে আবার নাও থাকতে পারে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ শূন্য, তাই সেখানে বস্তুর ওজনও শূন্য। তার মানে তোমাকে একটা লজিক আমি বলি, সেটা হলো, যদি আমি পৃথিবীর চিন্তা করি, মনে করো এটা পৃথিবী, এটা হলো পৃথিবীর কেন্দ্র, এটা হলো পৃথিবীর পৃষ্ঠ। পৃথিবীর পৃষ্ঠেই জি এর মান হলো সর্বাধিক। যতই আমি উপরের দিকে যাব ততই জি এর মান কমবে, যতই ভিতরের দিকে যাব অর্থাৎ গর্ত ঘুরে পৃথিবীর ভূপৃষ্ঠে যাব ততই জি এর মান কমবে। এবং কেন্দ্রে হলো জি এর মান হলো জিরো। কেন্দ্রে জি এর মান কত? জিরো। যেহেতু কেন্দ্রে জি এর মান জিরো, তো আমি সূত্র কি জানি? দেখো, ডাব্লিউ ইকুয়াল এম জি না? তাহলে মনে করো এম এর মান 10, মনে করো 10, আর জি এর মান জিরো, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে? আমার ওজনও জিরো হয়ে যাবে না? অবশ্যই জিরো হয়ে যাবে। সো ওটাকে অ্যাভয়েড করার জন্য বেসিক্যালি কি লেখা হয়? এটাকে অ্যাভয়েড করার জন্য বেসিক্যালি লেখা হয় হলো
পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুকে নিয়ে যাওয়া গেলে তার ওজন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সেজন্য এখানে বলছে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0, তাই সেখানে বস্তুর ওজন হবে 0। মহাশূন্যে কোনো বস্তুর ওজন 0 হলে তখন বস্তুর উপর কোনো মহাকর্ষ বল কাজ করে না। জি, আকর্ষণ বল কাজ না করলে জি আবার জন্মাবে কই থেকে, তাই না? তো চাঁদের অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানের 1/6 ভাগ। সো চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন হবে পৃথিবীর কত? 98/6 নিউটন বা 1.36 নিউটন বা 6.3 নিউটন। এটা কেমনে হইলো আসো দেখি। মনে করো দুইটা কাহিনী, একটা হলো পৃথিবীর ক্ষেত্রে বস্তুর ভর হইলো 1 কেজি। চাঁদেও বস্তুর ভর, এটা হলো চাঁদ, হ্যাঁ, চাঁদেও বস্তুর ভর হইলো কত? 1 কেজি। তবে ঝামেলা হলো এখানে জি এর মান হলো 9.8, কিন্তু আমার এইখানে জি এর মান হলো 9.8 ভাগ 6। আশা করি কারো কোনো আপত্তি নাই। এখন আমি কি জানি বলো? আমরা জানি ডাব্লিউ ইকুয়াল mg, এর ক্ষেত্রেও কথা সত্য, এবং এর ক্ষেত্রেও আমি কি লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়াল mg। সো এখানে m এর মান 1 কেজি, জি এর মান হলো 9.8, তাহলে আমি পাইলাম 9.8 নিউটন। বাট এখানে আমার m এর মান 1 কেজি, বাট জি এর মান হলো 9.6 ভাগ, সরি, 9.8 ভাগ পাইলাম 6, তাহলে কত আসবে? 9.8 ভাগ 6, এটাকে ভাগ করলে আমি ডাব্লিউ এর মান কি পাবো? আমি ডাব্লিউ এর মান পাবো 1.63 নিউটন। তাহলে দেখো বস্তুর ভর কিন্তু সেম 1 কেজি, চাঁদেও 1 কেজি, পৃথিবীতেও 1 কেজি, কিন্তু অভিকর্ষ ত্বরণের মান কম বেশির কারণে বস্তুর ওজন পৃথিবীতে হয়েছে 9.8 নিউটন, কিন্তু চাঁদে হয়েছে 1. কত? 63 নিউটন। আশা করি তোমাদের কাছে এই টপিকটা এখন ক্লিয়ার। সো এটাকে আমি পরিষ্কার করি, তারপর আমি দাগিয়ে দিচ্ছি। সো এখন একটু কাহিনীটা বোঝার চেষ্টা করো। কি বলছে? কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপর নির্ভর করে। যদি দূরত্ব বাড়ানো হয় তাহলে পৃথিবীর আকর্ষণ কমে, তাই বস্তুর ওজন হ্রাস পায়। আবার পৃথিবী পৃষ্ঠে 1 কেজি ভরের বস্তুর ওজন 9.8 নিউটন হলেও দূরত্ব বাড়ার সাথে সাথে বস্তুর ওজন কি হবে? কমতে থাকবে। পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ওজন অতি সামান্য তারতম্য ঘটে। এর কারণ হলো পৃথিবীর সুষম গোলক নয়, পৃথিবীর সর্বত্র অভিকর্ষ ত্বরণ জি এর মান 1 নয়, যেটা আমি আগের ক্লাসে ডিসকাস করে দিয়েছি। তোমরা কাইন্ডলি একটু আগের ক্লাসটা দেখে নাও। কেন অভিকর্ষ ত্বরণ জি এর মান আলাদা আলাদা বা কেন এক মান নয় সেটা তোমরা বুঝতে পারবে। সো অবশ্যই অবশ্যই এ পার্থক্য এত ক্ষুদ্র যে বুঝতে পারবে। তবুও আমি ক্লাসটি আই বাটনে অ্যাড করে দিব, তোমরা একটু দেখে নিতে পারবা। অবশ্যই এ পার্থক্য এত ক্ষুদ্র যে কেবল সুবেদী ওজন পরিমাপক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। অধিকাংশ হিসাব নিকাশের সময় আমরা এগুলোকে উপেক্ষা করি। 1 কেজি ভরের একটা বস্তুর ওজন 3 জায়গা দেখো। মেরু অঞ্চলের মান হবে, মেরু অঞ্চল অর্থাৎ উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এখানে পৃথিবীর ওজন কত হবে? 9.83 নিউটন। বিষুবীয় অঞ্চলে এর ওজন হবে কত? 9.78 নিউটন, এটা কিন্তু কম। আর ক্রান্তীয় অঞ্চলের মান হবে কত? 9.79। তাহলে মেরু অঞ্চলে ওই বস্তুটার ওজন কত আসবে? 9.83 নিউটন। এরপর বিষুবীয় অঞ্চলে, হ্যাঁ, বিষুবীয় অঞ্চলে বস্তুটার ওজন হবে 9.78, হ্যাঁ, 9.78 নিউটন। অপরদিকে ক্রান্তীয় অঞ্চলে, কোথায়? ক্রান্তীয় অঞ্চলে বস্তুটার ওজন হবে কত? 9.79 নিউটন। এই তিনটা আমাকে কি করতে হবে? মাথায় রাখতে হবে। ওকে। যদি আমরা একটা চাউলের 1 কেজি চাউলের প্যাকেট অথবা 1 কেজি দুধের প্যাকেট নেই, তাহলে সেই চাউল বা দুধের প্যাকেটের ওজন বা ভর কত? 1 কেজি, ভর 1 কেজি, কিন্তু ওজন কিন্তু 1 কেজি নয়। কেন 1 কেজি নয়? কারণ পৃথিবীতে এগুলোর ওজন হবে 9.8 নিউটন। কিন্তু চাউলের প্যাকেট যদি আমি গ্রহ বা অন্য কোনো গ্রহতে নিয়ে যাই বা উপগ্রহ যেমন চাঁদে নিয়ে যাই, তখন কিন্তু ওর ওজনটা ভিন্ন হবে, যদিও বা ভরের কোনো পরিবর্তন হবে না। মানে এই যে চাউলের মানে দুধের প্যাকেট, মনে করো এটা, এখানে দুধ সেম পরিমাণই থাকবে, ওর ওজনও হবে 1 কি কেজি, কিন্তু ঝামেলা হলো এর ওজন তো না, এর ভর। এই দুধের ওজন চেঞ্জ হবে কিন্তু এর ভর হবে 1 কেজি। তবে এর কি হবে? ওজনটা চেঞ্জ হয়ে যাবে। ওজন কেন চেঞ্জ হবে? কারণ জি এর মানের পরিবর্তন ঘটবে, সেজন্য বেসিক্যালি।
আশা করি এই টপিকটা আমাদের কাছে এখন ক্লিয়ার। সো এরপরে রয়েছে দেখো পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ জি ও বস্তুর ওজন। এখানে কি বলছে দেখো, বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভর করে, সুতরাং যে সকল কারণে অভিকর্ষ ত্বরণ জি এর মানের পরিবর্তন ঘটে সে সকল কারণে বস্তুর ওজনেরও পরিবর্তন ঘটবে। বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়, স্থান ভেদে বস্তুর ওজনের পরিবর্তন ঘটে। সে কারণগুলো হলো, একটা পৃথিবীর বিভিন্ন স্থানে পৃথিবীর আকৃতি এবং আহ্নিক গতির জন্য বিভিন্ন স্থানে পৃথিবীর ওজনের পরিবর্তন ঘটে। প্রথম কারণ হলো পৃথিবীর আকৃতি। পৃথিবীর আকৃতি বেসিক্যালি কীরকম, পৃথিবীর আকৃতি আমি আগের ক্লাসেও দেখিয়েছি, আজকে আমি আরেকবার দেখাচ্ছি। দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, মনে করো এটা হলো আমার পৃথিবীর কেন্দ্র। তো এখান থেকে এইটা হলো ব্যাসার্ধ আর, আবার এটা হলো আমার ব্যাসার্ধ আর। সো এগুলো হলো আমার মেরু বিন্দু, এগুলো কি মেরু। সো মেরু বানানটা কম, তাই এখানে আর এর মান হলো কম। যেখানে আর এর মান কম সেখানে জি এর মান হলো বেশি, যেখানে জি এর মান বেশি সেখানে ডাব্লিউ বেশি। আর এটা হলো যেটা এখানে আর এর মান বেশি সেটা হলো বিষুবীয় অঞ্চল। বিষুবীয় বানানটা কত, 3 অক্ষরের, তাই আর এর মান বেশি। যেখানে আর এর মান বেশি সেখানে আবার জি এর মান কম, যেখানে জি এর মান কম সেখানে ওজনও কম। এই হলো টোটাল লজিক, আর কিছুই নাই এখানে, হুদাই এত ফেতলা পড়ছে। তো পৃথিবীর সুষম গোলক না হয় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থান সমদূরত্ব নয়, মানে কেন্দ্র থেকে এটা যত দূরে এটা তত দূরে না। সো জি এর মান পৃথিবীর কেন্দ্র এবং কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন হয়। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব সবচেয়ে বেশি, এই যে আর এর মান সবচেয়ে বেশি। যেহেতু আর এর মান সবচেয়ে বেশি হওয়ায় জি এর মান সবচেয়ে কম, যেটা কত, যেখানে জি এর মান কত, 9.78। এবং সুতরাং বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজন হলো সবচেয়ে কম, এই যে ওজন এখানে সবচেয়ে কম, আমিও সেই কথা বলছি। এবার বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যখন যাব, বিষুবীয় থেকে কোথায় যাব, মেরুর দিকে যাব, এই যে মেরুর দিকে যাচ্ছি। বিষুবীয় থেকে কোন দিকে যাব, মেরুর দিকে যাব। এখন মেরুর দিকে গেলে কি ঘটনা ঘটবে একটু আমরা বুঝি। মনে করো এই বস্তুটা ছিল এখানে, এখান থেকে এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, একদম এখানে চলে আসছে। তো যখন সে যাচ্ছে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব তত কমতে থাকে, দেখো যত এদিকে আসছে তত কমছে না, এই দূরত্ব ধীরে ধীরে কমছে না, কৌণিক দূরত্বটা কমছে। সো এই জি এর মান তখন কি হবে, বাড়তে থাকবে, মানে আর এর মান যদি কমে তাহলে জি এর মান তখন কি হবে, বাড়তে থাকে। বোঝা গেছে? সো সেই মানটা এখানে কত হলো, এখানে হলো 9.83 মিটার পার সেকেন্ড ইনভার্স টু, এটাও কি ছিল, মিটার পার সেকেন্ড ইনভার্স টু। এখন এর ফলে বস্তুর ওজন বাড়তে থাকে। তো মেরু অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব সবচেয়ে কম, এই যে সবচেয়ে কম, তাই এখানে জি এর মান সবচেয়ে বেশি, তার ফলে ওখানে ওজন হলো সবচেয়ে বেশি। আশা করি এই টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার। আমরা এইভাবে মনে রাখবো, মেরু বানানটা ছোট তাই এখানে আর হলো ছোট, বিষুব বানানটা বড় ওখানে আর হলো বেশি। তো যেখানে আর কম জি বেশি, যেখানে জি বেশি ডাব্লিউ বেশি, তাহলে আর এর উল্টা হলো জি আর ডাব্লিউ। আর এর উল্টো দেখো, আর এখানে বেশি তাই জি কম ডাব্লিউ কম। আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে সক্ষম হচ্ছ। এরপরে এটা এমনি দিচ্ছে, এটা পড়ার আহামরি দরকার নেই, তোমরা পড়ে নিবা। এমনি বলছে যদি দিনরাত না হতো তাহলে অভিকর্ষ ত্বরণের মান আরো বেশি হতো, হুদাই একটা কথা। সো মেরু অঞ্চলের কৌণিক দূরত্ব মানে অক্ষাংশ, এর মানে কি, অভিকর্ষ ত্বরণ বিষুবীয় থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বাড়ে, বস্তুর ওজনও বাড়ে, এই যে এই কথাটাই। এই যে বিষুব থেকে মেরুর দিকে যাচ্ছে, ওজন ধীরে ধীরে বাড়তেছে, এখানে ওজন সর্বাধিক আর এখানে ওজন সর্বনিম্ন, ওটাই বলছে। এবার এই এই তিনটা জিনিস আমাকে বুঝতে হবে, এই যে এই তিনটা কথা, হ্যাঁ এই দুইটা কথা, কিসে দুইটা কথা একটু বোঝো। আমি একটু আগেও বললাম, মনে করো যে পৃথিবীর কেন্দ্র হয়, পৃথিবীর কেন্দ্র হয়, এটা তো ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠে জি এর মান সর্বাধিক। ভূপৃষ্ঠে যত বাহিরে যাব তত জি এর মান কম, যত ভিতরে যাব জি এর মান কম, আর কেন্দ্রে জি এর মান শূন্য। কি বলছি বলো, কেন্দ্রে জি এর মান শূন্য, পৃথিবী ফুটো করে ভিতরে ঢুকে গেলে জি এর মান কমবে। পৃথিবী মানে প্যারাশুট লাগায়, হেলিকপ্টার লাগায়, উপরে উড়ে উড়ে বেড়ালে, রকেট লাগায় চলে গেলে সেখানেও জি এর মান কমবে, শুধুমাত্র ভূপৃষ্ঠেই জি এর মান হলো সবচেয়ে বেশি। সো এখানে কি বলছে দেখো, এখানে বলছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় কোনো বস্তু
সো ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষ ত্বরণের মান তত কি হয় কমতে থাকে। তো অভিকর্ষ ত্বরণ কমতে থাকে, সেক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজনও তত কি হবে কমতে থাকবে। এই কারণে পাহাড়ের চূড়া বা পাহাড়ের শীর্ষে বস্তুর ওজন কম। আর পৃথিবীর অভ্যন্তরে বস্তুর ওজন, পৃথিবীর অভ্যন্তরে মানে ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান ততই কি হয় কমতে থাকে। তো জি কমলে আমার ওজনও কমবে, সোজা আলাপ। তো যত অভ্যন্তরে যাব বস্তুর ওজনও কমবে। এই কারণে খনি কিন্তু মাটি ফুটো করে যায়, হ্যাঁ। খনিতে বস্তুর ওজন কম। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জি এর মান 0। তাই যদি কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাওয়া যায়, যেটা অসম্ভব, সেখানে আমার অভিকর্ষ ত্বরণ থাকবে না। তাই সেখানে বস্তুর ওজন হবে 0। আশা করি এই টপিকটা এই জায়গা পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এবং ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে এবং তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।